কেবলমাত্র ব্রত পালন করলেই হবে না, নবরাত্রি চলাকালীন বাড়িতে অবশ্যই করতে হবে এই কাজগুলি। নবরাত্রির 9 দিন ছোট ছোট বেশ কয়েকটি কাজ না করলে রুষ্ট হতে পারেন দেবী দুর্গা। কোন নিয়মগুলি পালন করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষশাস্ত্রবিদরা, দেখে নিন। মহালয়ার দিন থেকে নবমী পর্যন্ত 9 দিন পালন করা হয় শারদীয়ার নবরাত্রি। এর পরদিন বাঙালিদের কাছে দশমী, তেমনি অবাঙালিদের কাছে দশেরা। কিন্তু শারদীয়ার নবরাত্রিতে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা অবশ্যই উচিত। নবরাত্রি দেবী দুর্গার আরাধনার বিশেষ সময়। এই 9 দিন শুধুমাত্র ব্রত পালন করলেই হলো না, বরং ঘর গৃহস্থলীয় জীবনযাত্রায় কিছু নিয়ম পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। বাস্তুশাস্ত্র মতে সঠিক নিয়ম মেনে চললে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়, অশুভ শক্তি দূর হয়। ঘর পরিষ্কার ও পবিত্র রাখা। বাস্তুশাস্ত্র বলে নবরাত্রির শুরুতে ঘর ভালোভাবে পরিষ্কার করা উচিত। ময়লা আবর্জনা বা ভাঙা জিনিসপত্র ঘরে নেতিবাচক শক্তিকে ডেকে আনে, তাই ঘরদোর একেবারে ঝকঝকে পরিষ্কার করে রাখবেন। বিশেষত পুজোর ঘর বা স্থান প্রতিদিন স্নান সেরে এসে ধূপ দীপ দিয়ে পবিত্র করে রাখা উচিত। ঘরে কলস স্থাপন করা বা ঘট স্থাপন করা। নবরাত্রির প্রথম দিন কলস স্থাপন অত্যন্ত শুভ। কলসটি পুজোর ঘরের উত্তর পূর্ব কোণে রাখাই শ্রেয় এবং ঘরে কলসি স্থাপন করা মানে শক্তি সমৃদ্ধি ও দেবী শক্তির আহ্বান। কলসের পাশে শুদ্ধ চাল রেখে দেবীর প্রতিমা বা ছবি স্থাপন করতে হয়। খাদ্যাভ্যাস। নবরাত্রি চলাকালীন বাস্তুশাস্ত্র অনুসারে নিরামিষ ও সাত্ত্বিক আহার করাই ভালো। মাংস, নেশাজাত দ্রব্য এবং পেঁয়াজ রসুন এগুলো এড়িয়ে চলা ভালো, তবে আপনি এড়িয়ে চলবেন কিনা আপনার ব্যক্তিগত বিষয়, এটা একেবারেই বাস্তুমতে বলা হয়েছে। এছাড়াও এই সময় সন্দক লবণ, ফল, দুধ ও শাকসবজি খাওয়াই শ্রেয়। কালো রং ও নেতিবাচক কাজ এড়িয়ে চলা। কালো রঙকে নবরাত্রিতে অশুভ বলেই মনে করা হয়, তাই এই সময় কালো পোশাক ব্যবহার না করাই ভালো। পাশাপাশি ঝগড়া, বিবাদ, মিথ্যে কথা বলা এগুলো একেবারে এড়িয়ে চলুন। এইসব নেতিবাচক কাজ করে ঘরে অশুভ শক্তি ডেকে আনতে পারেন আপনি নিজেই। দিনের বেলায় ঘুমানো। নবরাত্রির উপবাস পালন করলে দিনের বেলা বিশ্রাম নেওয়া যেতে পারে, তবে না ঘুমানোর পরামর্শ দিচ্ছেন জ্যোতিষশাস্ত্রবিদরা। এই সময় আপনার মনকে দেবীর প্রতি নিবেদন করা উচিত এবং ধ্যান, জপ ও পুজো পাঠে মনোনিবেশ করা উচিত। চামড়ার জিনিস ব্যবহার। নবরাত্রির সময় চামড়ার বেল্ট, জুতো বা অন্য কোনো চামড়ার জিনিস পরা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। অসম্মানজনক ভাষা ব্যবহার করা। নবরাত্রির সময় কাউকে অপমান করা বা খারাপ কথা বলা একেবারেই উচিত নয়। এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। এই সময়টিতে আপনার মনকে শান্ত এবং ইতিবাচক রাখা গুরুত্বপূর্ণ। শ্রদ্ধার সাথে কথা বলুন এবং বিতর্ক এড়িয়ে চলুন। যদিও এই সকল তথ্যই বাস্তু এবং জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে, এগুলি আপনাকে মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল।